আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিল্লাহি নাসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضلالا بعيدا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ঈশ্বর রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে আবারও কিছু কোরআনের আয়াত এবং হাদিসের বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছে এবং আমাকে বলার, আপনাদের শোনার এবং আমল করার তৌফিক দান করেছে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে দুরূদ পাঠ করে সে নবীর প্রতি, যে নবী নবুয়তের শুরু থেকে পুরো জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন, সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো সেটা হলো শিরিক সম্পর্ক নিয়ে। দুনিয়ার ভিতরে সবচেয়ে ভয়ানক একটা শব্দ সেটা হলো শিরিক। আর আমাদের পৃথিবীর মধ্যে যদি বলতে যাই, সবচেয়ে বেশি শিরিক শব্দটা সবচেয়ে বেশি শিরিক করা হচ্ছে আমাদের বাংলাদেশে। প্রতিনিয়ত যে শিরিকগুলা আমরা করে থাকি তার চেয়ে ভয়ানক শিরিক হলো কবর মাজারকে সিজদা করে একটা শিরিক। আসেন কোরআনে আল্লাহ পাক কি বলছেন সে বিষয়টুকু নিয়ে আমরা শুনবো, বুঝবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা নিসার 116 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক কোরআনে বললেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করার গুনাহকে ক্ষমা করেন না। কত গুরুত্বপূর্ণ একটা কথা। যারা আল্লাহর সাথে শিরিক করলো, এক আল্লাহর সাথে যারা শিরিক করলো, সে আল্লাহ ওই বান্দার গুনাহকে কখনো ক্ষমা করেন না, যারা আল্লাহর সাথে শিরিক করলেন। আর এটা ব্যতীত সবকিছু যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যদি আল্লাহ চান তাহলে তাকে ক্ষমা করতে পারে, আবার নাও ক্ষমা করতে পারে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে চরম পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হলো। তার মানে যারা আল্লাহর সাথে শিরিক করলো সেই ব্যক্তি এহকাল পরকাল অসহায়ের মধ্যে পড়ে যাবে। কারণ আল্লাহ তার গুনাহ খাতা যতদিন পর্যন্ত সে শিরিক থেকে মাফ না চাবে, আল্লাহ তাকে কখনো মাফ করবে না, যদিও করবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এমন একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলছেন যে কি আমরা এই হাদিসটা শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তার মানে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এবং কি সবচেয়ে নিম্ন স্তরটা হলো ওই শিরিক করা ব্যক্তিদের জন্য জাহান্নাম। এর বিষয় নিয়ে শিরিকের আয়াত অনেকগুলো আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন। আরেকটা আয়াতে আমরা আলোচনা শুনি যে শিরিকটা আমাদের মাঝে যে ভয়াবহ অবস্থায় আছে, সে ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আমাদের শিরিক অবস্থায় কিভাবে আমরা আমল করি বা কিভাবে আমরা আমাদের শিরিকগুলা করে থাকি সে বিষয়টুকু নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আরেকটা আয়াতে সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন একটু দেখি। এখানে বলা হচ্ছে যে শিরিক করলে তার জন্য জান্নাত কি হারাম হয়ে যাবে। যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত কি হারাম হয়ে যাবে। কোরআনে আল্লাহ পাক কি বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াতুহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে
তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। দেখছেন? তার মানে যদি বলে যে এক আল্লাহ ছাড়া যদি আমরা অন্য কাউকে ইলাহ বলে গণ্য করে থাকি, যেরকম দেখেন আজকে আমাদের কিছুদিন আগে হিন্দু ভাইদের একটা দুর্গা পূজার যে বিষয়টুকু, যে তারা যে মাটির মূর্তিকে সুন্দর করে তৈরি করে সাজিয়ে তারা কি করে পূজা করে এবং কি তারা সিজদা করে, সেটা একটা মারাত্মক একটা শিরক। তো সেখানে যদি বলতে চাই যে এই আয়াতের অবস্থায় আমাদের মুসলমানের ঘরের ছেলেমেয়েরা যারা মুসলিম, তারাও কিন্তু সেই জায়গায় গিয়েছেন এবং তারাও কি সেই জায়গায় যেয়ে আনন্দ উল্লাস করেছেন, একজন মুসলিম ঘরের ছেলেমেয়েরা সহ। তো এখানে যদি বলতে চাই যে একজন মুসলিম ঘরের ছেলেমেয়েরা যদি সেই হিন্দুদের মন্দিরে যায়, মাটির তৈরি একটা মূর্তিকে পূজা করে এবং সে অনুষ্ঠান ভোগ করে, তাহলে সেই ব্যক্তিও কিন্তু জাহান্নামে নিকৃষ্ট অবস্থায় চলে যাবে। এক, যদিও আল্লাহ পাক তাকে কখনো মাফ করে, তাহলে তার আগে কি করবে, তাকে শাস্তি ভোগ করাইতে হবে, তার আগে সে শাস্তি ভোগ করবে। তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত কি হারাম হয়ে যাবে, যারা আল্লাহর সাথে শিরিক করবে। এখানে স্পষ্ট বোঝানো যাচ্ছে যে আমরা হয়তো বিষয়টুকু গুরুত্ব দিই না, আমরা অবহেলা করে চলে যাচ্ছি। আজকে মনে হলো করলাম, কালকে মনে হয় করলাম না। মানে আমাদের বিষয়টুকু হচ্ছে আমরা নিজেদের খেয়াল করছি, আমরা ইচ্ছাকৃতভাবে সবকিছু করে থাকি। বর্তমানে আমরা মানুষরা এমন পর্যায়ে চলে গেছি যে আমরা আমাদের ইচ্ছাটুকু পূরণ করার জন্য, আমাদের নিজের চাহিদা পূরণ করার জন্য, আবেগ পূরণ করানোর জন্য আমরা শিরিকের দিকে প্রতিনিয়ত চলে যাচ্ছি। যদি একটু বলে শিরিক, যে দেখেন আপনি একটা তাবিজ গলার মধ্যে ঝুলেছেন, সেটা কিন্তু একটা শিরিক, কুফরি যেটা বলা হয়েছে। তো এক কথায় কি, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে যদি আপনি সংগ্রহ করেন, তাহলে সেটি গেলে শিরিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে অনেক জায়গাতে এই শিরকের বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক স্পষ্টভাবে মুসলিমদের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন এবং প্রতিটি মানুষের জন্য শিক্ষার বোঝার জন্য আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করেছেন। কিন্তু আফসোসের বিষয় আজকে আমরা মুসলিম ঘরে জন্ম হয়ে আমরা শিরকের দিকে প্রতিনিয়ত আমরা করতে থাকছি, আমাদের কোনো গুরুত্বই মনে হয় না যে আমরা কোন দিকে কি করছি। তাহলে দেখেন যে আল্লাহ পাক বলছে যে তার জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী আল্লাহ পাক করবেন না। তার মানে যারা জালেম, যারা শিরক করছেন, তাদেরকে আল্লাহ পাক কি করবেন না, সাহায্য করবেন না। এবার দেখেন আমাদের এর শিরকের ভয়াবহ অবস্থাগুলো এত ভয়ানক, অতিরিক্ত। কিয়ামত দিবসে আল্লাহ পাক কেবল ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিবেন যার ঈমান থাকবে না। কিয়ামতের ময়দানে কি সে ব্যক্তির জন্য কি জান্নাত হারাম করে দেবেন যার ঈমান থাকবে না। আসলে আজকে আমাদের ঈমানটুকু, যেরকম ধরেন যে কচুর গাছ আছে না, কচু যেটা বলে আমরা কচুর পাতা, কচুর পাতার উপরে যখন পানি পড়ে, সেই পানিটা কিন্তু গাছটাকে টলমল শুরু করে। ঠিক আমাদের আজকে বর্তমান জামানায় মুসলিমদের ঈমানটুকু তার চেয়েও মানে নরমালে চলে গেছে, যেটা বলা চলে এক্কেবারে খুব নরমালে। মানে এখন যদি আমি বলি একটা, তো কিছুক্ষণ পরে বলি আরেকটা। আমাদের ঈমান রাখার প্রস্তুতিটা, গ্রহণটা আমাদের কাছে এক্কেবারে ভুলে যাওয়ার মতনই কাজ শুরু হয়ে গেছে। কচুর গাছের পানিটুকুই তো হয়তো টলমল করে, তা পড়বে কিনা সম্ভাবনা আছে, কিন্তু আমাদের ঈমানটুকু এমন পর্যায়ে চলে গেছে যে আমরা মানুষের যদি কথা দিয়ে থাকি একটা, তাহলে করি আর একটা, সঙ্গে সঙ্গে আমরা পল্টি নিই, যেটা আমরা অবহেলা করতে থাকি। দেখেন এখন কি বলছে দেখেন, সুতরাং সুতরাং এই আয়াতের দ্বারা প্রমাণিত যে যারা শিরিক করবে নিঃসন্দেহে তাদের ঈমানও বিনষ্ট হয়ে যাবে। এক কথা, যারা আল্লাহর সাথে অন্য কিছুকে শিরিক করবে, সে ব্যক্তির আমলগুলো কি বিনষ্ট হয়ে যাবে, তার ঈমানও বিনষ্ট হয়ে যাবে। আমরা সাধারণত বেধর্মীদের মূর্তি পূজাকে শিরিক মনে করে থাকি, অথচ শিরিক শুধু মূর্তি পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মূর্তি পূজা ছাড়াও মুসলমানদের এমন কিছু আকীদা, কালচার রয়েছে যেগুলো স্পষ্ট শিরিক। তাই আমরা মুসলমানদের মধ্যে যেসব শিরিক রয়েছে সেগুলো নিম্ন আলোচনা করছে। বর্তমান আমাদের সমাজে দুই ধরনের শিরিক প্রত্যক্ষ করা যায়। এক নম্বর রাষ্ট্রীয় শিরিক, দুই নম্বর হলো ধর্মীয় শিরিক। দুই ধরনের শিরিক আমাদের বর্তমানে বাংলাদেশের ভিতরে, এটা কি
চলছে। রাষ্ট্র শিরিক কি, এর উদাহরণটুকু একটু আলোচনা করে আমি শেষ করে দেব আমার আলোচনাটুকু, বেশি দীর্ঘ করব না। ১ নম্বর হলো জনগণকে সকল ক্ষমতার উৎস বা মালিক মনে করা। ১ নাম্বার, বর্তমানে আমাদের রাষ্ট্র যে শিরিকটা করা হচ্ছে, আমরা জনগণকে কি সকল ক্ষমতার উৎস মালিক মনে করে, এটা হলো ১ নাম্বার শিরিক। কেন জনগণকে মানুষদেরকে কখনো মালিক মনে করা এবং উৎস মনে করা, এটা একেবারে মারাত্মক একটা শিরিক। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহই সব কিছুর মালিক। আমরা সে আল্লাহকে ছাড়া যদি অন্য কাউকে আমরা অংশীদার করি, তাহলে সেটাই হবে শিরিক। ২য় নম্বরে এমপি মন্ত্রীদেরকে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরির ক্ষমতা প্রদান করা। দেখেন বর্তমানে কোরআন এবং হাদিসের যে আল্লাহ পাক বলেছেন স্পষ্টভাবে সে আইন চালু করার জন্য, সে আইনগুলো বাতিল করে দিয়ে মন্ত্রীদের আইনগতভাবে নিজেদেরকে মন গড়া আইনগুলো সে চালু করছে। এটা কিন্তু আরেকটা মারাত্মক শিরিক। অথচ আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু আফসোসের বিষয়, আজকে এই পৃথিবীর মধ্যে আল্লাহর আইনগুলো পালন না করার কারণে আজকে ইসলাম ধ্বংস, মুসলিম জাতিরা ধ্বংস। কিন্তু উচিত ছিল যে কোরআনের আইন চালু করা। তাহলে এটা মারাত্মক একটা কি শিরিক। কোরআনের আইন বাতিল করার কারো কোনো ক্ষমতা নেই, কিন্তু আমরা প্রতিনিয়ত কোরআনের আইন এবং রসুলের হাদিস আমরা অবিরাম নিজেদেরকে কি করি, অবহেলা করি এবং কি অমান্য করে থাকছি। মারাত্মক গুনার কাজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এর অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, আগামীতে আবারও আসবো, আবারও একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো।